কখনো খাবার, কখনো তৈরি পোশাক, এমন নানা বিষয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহি চৌধুরী। তাকে আরও টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার মিরপুরের একটি বাসায় আটকে রেখেছেন ভুক্তভোগীরা। তবে এ ঘটনায় এখনো হয়নি কোনো মামলা। হিমেল চোখে মুখে একরাশ হতাশা। স্বজনদের কাছ থেকে ধার দেনা করে পড়েছেন অনলাইন প্রতারকের খপ্পরে। ধাপে ধাপে তাদের প্রায় ৪০ লাখ টাকা দেয়ার দাবি তার, দেখাচ্ছিলেন নানা প্রমাণও। এ ঘটনায় অভিযুক্ত মাহির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতারিত হওয়ার ঘটনা বুঝতে পেরে তাকে আরও টাকা দেয়ার কথা বলে আটক করেন ভুক্তভোগীরা। প্রতারিত হওয়াদের অভিযোগ, নানা ধরনের ভিডিও দেখিয়ে আস্থা অর্জন করতেন মাহির, পরে নানা কৌশলে হাতিয়ে নিতেন টাকা। ক্যাট ফুড বিজনেস, এটা হচ্ছে সাপ্লায়ার, থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনে, সেইখান থেকে ওর ২০-২২টা দোকান আছে পরিচিত, সেই দোকানগুলো তো পাইকারি দেয়। তো ঈদের আগে ২ তারিখ থেকে আমি ওকে টাকা দেওয়া শুরু করছি। তো 2 তারিখে এরকম 4 লাখ, 2 তারিখ থেকে শুরু করে প্রায় 5-6 তারিখ 7 তারিখ পর্যন্ত কিছু টাকা দেওয়ার পরে বলছে 4-5 দিন পরে যেগুলো ডেলিভারি হবে ওগুলোর টাকা ফেরত আসবে। ওইরকম প্রায় 3-4 লাখ টাকা ফেরত দিছে। টোটাল মিলে আমার থেকে 40 লাখ টাকার উপরে নিছে, আবার 5-6 লাখ টাকা ফেরত দিছে। আরেক ভুক্তভোগী তাফসির এভাবেই দেখাচ্ছিলেন মাহিরের অর্থ হাতিয়ে নেয়ার কৌশল। রাজনৈতিক দলের নেতা ও ঢাবির শিক্ষার্থী পরিচয়ে বাড়াতেন আস্থা। একজনকে স্ক্যাম করে তাকে কিছুদিন কাছে রেখে বুঝায়, এরপর আরেকজনকে ব্যবহার করে। সে একটা মাইন্ড গেম টাইপের খেলে। আর তার মেন, সে যেটাকে আমি বলবো যে সে যেটাকে অপব্যবহার করতে, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির যে নামটা অপব্যবহার করতেছে, আরেকটা হচ্ছে ছাত্র দলের। এই দুইটা নাম সে অপব্যবহার করতেছে। মাহির নিজেও বলছেন দীর্ঘদিন ধরেই এ কাজে জড়িত তিনি। তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন। যার সাথে বিজনেস করি, অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকাটা নিছি, সে হচ্ছে অন্য বিজনেসের সাথে জড়িত। তো সে হচ্ছে আমাকে প্রফিট শেয়ার করতো। এই প্রফিটটা হইতেছে আমি আবার মূল টাকা সহ হইতেছে ইনভেস্টমেন্টের সাথে শেয়ার করতাম। তো এইভাবে করতে যার অ্যাকাউন্টে টাকা নিছি, সে হচ্ছে আমার সাথে করছে। এমন হচ্ছে আমি আটকা পড়ছি, কারণ যেহেতু আমাকে সবাই চিনে আর অনেকে কেউ চিনে না। এদিকে দুদিন ধরে তাকে আটক রাখলেও এখনো থানায় করা হয়নি মামলা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।